হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমি সকাল সকাল আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিয়েছি। আজকে সকালে উঠে স্নান করে ফ্রেশ হয়ে এখন একটু খেয়ে নিব। তারপর খাওয়া শেষ হলে আমি বের হয়ে যাব, কারণ আমি গত ব্লগে বলেছিলাম আমি একটু অসুস্থ। আজকে আমি প্রথমে ডাক্তার দেখাতে যাব, তারপর ওখান থেকে আমি আমার মামার বাড়ি যাব। তো সারাদিন আজকে আমি কি করব না করব সবটা মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর হ্যাঁ, আজকে আমি আমার মামার বাড়িতে যেয়ে খুব বিশেষ একজনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আর সেই বিশেষ মানুষটা কে সেটা যদি জানতে হয় তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। তো আমি আমার ডাক্তারের কাছে চলে এসেছি এবং ডাক্তার দেখানো শেষ হয়েছে। ডাক্তার কিছু ব্লাড টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করানোর জন্য এখানে বসে আছি। তো সেই টেস্টগুলো করিয়ে তারপরে আমি আমার মামার বাড়িতে যাব। আর এই টেস্টের রিপোর্টটা হয়তো কালকে দিবে। তো আমি এখন আমার মামার বাড়িতে এসে পড়েছি। তো আপনাদের সাথে আজকে খুব বিশেষ একজনকে পরিচয় করিয়ে দিব বলেছিলাম, এই সেই বিশেষ লোক। এটা হচ্ছে আমার দিদা, আমার মামার মা। এই যে এটা আমার দিদা। তুমি আমার ভিউয়ার্সদের সম্পর্কে কিছু বলবে? আমার নাতির জন্য আশীর্বাদ করবেন, আমার নাতিকে সাপোর্ট করবেন। দিদা আসলে আমাদেরকে অনেকদিন পর দেখে খুবই খুশি, আর আমাকে দেখলে সে এভাবেই হাসতে থাকে। আর আমার তার হাসিটা ভীষণ পছন্দ, খুবই ভালো লাগে। তুমি কি আমার ভিডিও দেখো? হ্যাঁ, কেমন লাগে তোমার? ভালো লাগে। তাই? হ্যাঁ, আমি তো দিন রাত্র তোমাদের চিন্তা করি, চাই তোমাদের কাছে পাইতে চাই, দেখতে চাই। তাই না? তোমাকে কিন্তু সারা পৃথিবীর লোক দেখবে। তুমি কি জানো, আমি যে তোমাকে ভিডিও করতেছি, আমার ভিডিওর মাধ্যমে তোমাকে কিন্তু অনেক মানুষ দেখবে। তো তুমি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? সবাইকে আশীর্বাদ করি, সবাই ভালো থাকে। আমি সবাইকে আশীর্বাদ করি। আমার দিদা বয়সকালে যে সুন্দর ছিল, মানে যে কেউ দেখলেই পাগল হয়ে যেত। আমার দিদার এই হাসিটাকে আমি অনেক বেশি ভালোবাসি। যাই হোক, তো এখন আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব আমার সব থেকে কাছের এবং আদরের বনু, আমার মামাতো বোন, মানে আমার বড় মামার মেয়ে অধরা। অধরা আমার খুব আদরের বোন, আর ও হচ্ছে আমার অনেক বেশি ভক্ত, দিদিয়া বলতে প্রাণ এক কথায়। তো যাই হোক, মামার বাড়িতে অনেকদিন পরে আসা হলো। সব কিছু মিলে খুবই ভাল লাগছে আমার কাছে। তো এখানে আমার বাবা আর আমার বড় মামি মিলে আড্ডা দিচ্ছিল। তো সেই সময় এসে আমি একটু ভিডিও করে নিই, কারণ এই মুহূর্তটা মিস করা যায় না। আর বড় মামির কথা কি বলবো, বড় মামি যেমনি রূপবতী তেমনি গুণবতী, মানে তার গুণের কোনো শেষ নাই। সে মানে যেরকম সুন্দর হাতের কাজ জানে তেমনি সুন্দর রান্নাও জানে, মানে অসাধারণ রান্না তার। তো মামির কাছকে বললাম আমার জামাটা একটু সিলিয়ে দাও। তো মামিও আমার কথা মতো আমার জামা সিলাতে বসে পড়লো। আসলে মামি আমাকে অনেক বেশি আদর করে, তাই আমি কিছু বললে সে সহজে না করে না। তো এটা হচ্ছে আমার বড় মামি। তা আমার ছোট মামির সাথে আপনাদের আরেকদিন পরিচয় করে দিব। আমি এখন যাচ্ছি ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরের ভিতরটা আপনাদেরকে আজকে দেখাবো।